সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশে ফিরে আসছেন এবং তিনি যেমন রাতে গিয়েছিলেন তেমন রাতেই ফিরেছেন। তবে রাতে তিনি ফেরার আগে থাইল্যান্ড থেকে তিনি রওনা হন। তখনই আমরা জানতে পারি যে তিনি দেশে ফিরছেন। আসলে দেশে ফেরার পরে তার কী অবস্থা হবে, তাকে গ্রেফতার করা হবে কিনা বা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা সে ব্যাপারে কেউ কখনো নিশ্চিত না, এবং তিনি আসলে শেষ পর্যন্ত দেশে এসে ল্যান্ড করতে পারবেন কিনা সে ব্যাপারে নিশ্চিত না। কাজে এক ধরনের অনিশ্চয়তার মধ্যে তিনি ফিরছেন, এটা সাংবাদিক হিসাবে আমাদের কাছে তথ্য ছিল। তো তিনি ফিরেছেন এবং তাকে আসলে গ্রেফতার করা হয় না। তিনি চিকিৎসা শেষে ফিরেছেন। ফেরার পরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে আমরা তার বিরুদ্ধে কোনো গ্রেফতারি পরোয়ানা নাই। তার একটা মাত্র খুনের মামলা আছে এবং মানে জুলাই হত্যাকাণ্ডের মামলার তিনি একজন আসামি, এবং আপনারা জানেন যে অনেক 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 আসামির মধ্যে একজন তিনি আছেন। 200-250 করে সবসময়ের জন্য সেই মামলাগুলি দেওয়া হচ্ছে। ভাবে প্রমাণিত না হলে তারা আমি কেন একটা নির্দোষ লোকের কেন তো আমি সাজা দেব। তিনি বলেছেন যেহেতু তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নাই, এই কারণে তাকে গ্রেফতার করা হয় নাই, এবং তিনি যেহেতু মানে নিরপরাধ মানুষ শাস্তি পাক এটা যেহেতু জনগণ চায় না, সেহেতু তিনি এই ব্যাপারে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের ব্যাপারে কোনো রকমের সিদ্ধান্ত তিনি নেন নাই। খুবই সাধুবাদ নেওয়ার মতো কথা, এবং ওনার বক্তব্য খুবই সাধুবাদ দেওয়ার মতো। যদিও এর মধ্যে অনেক নিরপরাধ মানুষ শুধুমাত্র আওয়ামী লীগের সাথে সখ্যতা থাকার কারণে বা মনে হয়েছে অনেক বেশি সখ্যতা, এই কারণে অনেক মানুষ অনেক ধরনের শাস্তির মধ্যে আছে। লাখ লাখ মানুষ জেলে, মানে 3.5 লাখ এর মধ্যে গ্রেফতার করা হয়েছে। আর তারপরে এই বিষয় থেকে যে কোথা থেকে তো শুরু হতে হয়, সেটা শুরু হলো কিনা সেটা নিয়ে আছে প্রশ্ন। তাহলে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে গ্রেফতার করা হয়নি, কারণ নির্দোষ যাতে গ্রেফতার হয় সেটা গ্রেফতার না হয় সেটা স্বরাষ্ট্র উপদেষ্টা চান না। তাহলে কি আওয়ামী লীগের যারা নির্দোষ আছেন তারা কি প্রকাশ্যে চলাফেরা করতে পারবেন কিনা সেই প্রশ্নটা এসে সামনে দাঁড়িয়েছে। যে যারা নির্দোষ, যারা কোনো কিছুর সাথে যুক্ত নয় বা মামলা হওয়ার সাথেও আসলে মামলা করার সময় তাদেরকে করা হয়েছে, তারা সাধারণভাবে চলাফেরা করতে পারবেন কিনা। তারা যদি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত না হয় তাহলে তাদের স্বাভাবিক চলাফেরায় কোনো অসুবিধার জায়গা আছে কিনা, সেটা হওয়া উচিত কিনা, সেটাই হচ্ছে কথা। কারণ আওয়ামী লীগের সাথে সম্পর্ক তো লাখ লাখ নেতাকর্মী তাদের আছে যারা আওয়ামী লীগের সাথে সম্পর্কিত বা আওয়ামী লীগের সমর্থক আছে, তারা স্বাভাবিকভাবে চলাচল করতে পারবে কিনা এই দেশে, সেটাই হচ্ছে কথা। রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগের, এবং আসলে আওয়ামী লীগ কেউ করলে তিনিই নিষিদ্ধ সেটা এখনো পর্যন্ত প্রকাশ্য নয়। তিনি যখন বিদেশে গিয়েছেন চিকিৎসার জন্য, আসলে সেই সময় যে পরিমাণ হইচই হয়েছে, যে পরিমাণ রিয়াকশন হয়েছে, সেই রিয়াকশনটা কিন্তু কোনো ছোট রিয়াকশন ছিল না। যে তাকে পালাতে দিয়েছে সরকার, তাকে সাহায্য করেছে সরকার, এবং সরকার আবার বলেছে যে তারা কিছুই জানে না, তারা আবার বলছে যে ইমিগ্রেশন অফিসারদেরকে প্রত্যাহার করা হয়েছে, মানে নানা কিছু। এবং তখন তীব্র প্রতিক্রিয়া আমরা দেখলাম, এবং প্রতিক্রিয়া তীব্রতর হলো যখন আসলে এই সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাইরে যাওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের নিষিদ্ধের একটা তোড়জোড় শুরু হলো। সেই নিষিদ্ধের কথা শুরুর থেকে একটু হালকা গোছে বলা হলেও শেষ পর্যন্ত সেটা পানি পায় নাই কখনোই, এবং পানি পায় নাই কারণ এইটাকে আসলে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যাবে না এই বিষয়ে প্রধান উপদেষ্টাই বারবার তিনি বলেছেন যে কোনো রাজনৈতিক দলকে তারা নিষিদ্ধ করতে চান না, এবং অনেক উপদেষ্টাও তখন বলেছেন যে রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ করার ব্যাপারে তাদের আসলে কোনো রকমের সম্মতির জায়গা নাই। কিন্তু ওই সময় কেন জানি প্রবল সেখানকার এই ইস্যুকে কেন্দ্র করে, রাষ্ট্রপতি কেন দেশের বাইরে গেলেন এই ইস্যুকে কেন্দ্র করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আন্দোলন শুরু হলো। এবং মাত্র আব্দুল হামিদ গেলেন 8 তারিখে, মে মাসের 8 তারিখে, মাত্র 48 ঘন্টার আন্দোলনে, এবং সেটা কোনো তীব্রতর আন্দোলন ছিল না, সেই আন্দোলনে আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল নিষিদ্ধ হয়ে গেল। তাহলে যে ঘটনার প্রেক্ষাপটে, মানে এই আব্দুল হামিদের বাইরে যাওয়াকে কেন্দ্র করেই তো এত কিছু, এবং সে তখনই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, তখনই সব কিছু করা হলো। সেই আব্দুল হামিদের ফেরাটা দেশে, এবং তিনি চিকিৎসা নিতেই গিয়েছিলেন সেই সত্যতা প্রকাশ পাওয়াটা, তার মানে কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে নতুন করে ভাবার প্রশ্ন তৈরি হয়েছে কিনা, যে সেই সময় এই ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা জায়েজ ছিল কিনা, আসলে অন্তত এই ঘটনাকে কেন্দ্র করে। যাই হোক, সেই ঘটনাগুলি ঘটেছে এবং আওয়ামী লীগের মধ্যে নিষিদ্ধ হয়েছে। আব্দুল হামিদ ফিরেছেন, তার ছেলে যাওয়ার সময়ও তীব্রভাবে বলেছেন যে আমার বাবা চিকিৎসার জন্য যাচ্ছেন, এবং তার নিয়মিত চেক আপের জন্যই তিনি সেখানে যাচ্ছেন, এবং তিনি ফিরবেন নির্ধারিত সময়ের পর। সেই কথা স্বাভাবিকভাবে কেউ কখনো বিশ্বাস করে না, এই কারণটা বিশ্বাস করার মতো না, কারণ আওয়ামী লীগের শীর্ষ সব নেতা কর্মীরা বাইরে আছেন এবং তারা পলাতক আছেন।
পলাতক শব্দটা সবচেয়ে বেশি জনপ্রিয় শব্দ। এবং পলাতক আছেন কেউ বিশ্বাস করার নাই। হ্যাঁ, কাজেই তাকে কেন্দ্র করে এই যে আওয়ামী লীগ নিষিদ্ধ সেই ব্যাপারে কারোর কোনো বিপরীতে কারোর কোনো প্রতিক্রিয়া আর হয় নাই। আব্দুল হামিদ যখন গেলেন তখন আব্দুল হামিদের ক্ষেত্রে সরকার থেকে বলা হলো তারা কিছুই জানে না, তারা কোনো কিছুই জানে না, তারা কোনো কিছুই ইয়ে করেন নাই। তারা ইমিগ্রেশন কর্মকর্তারা ইয়ে করলেন এবং উপদেষ্টার তরফ থেকে তীব্র প্রতিক্রিয়া আসলো। তিনি বললেন যদি আটক না করা যায় তিনি নিজে পদত্যাগ করবেন। কয়েকজনকে প্রত্যাহার করা হলো ইমিগ্রেশন অফিসার এবং স্পষ্টভাবে বলা হলো তারা কিছুই জানেন না। কিন্তু আপনাদের আমরা বলি যারা আমরা এয়ারপোর্টে যাই তারা আমরা জানি যে যদি আপনি সাধারণ নাগরিক হিসেবেও যান, আপনি ইমিগ্রেশন অফিসারের কাছে আগে যাওয়া পর্যন্ত অনেকগুলি জায়গায় আপনাকে থামতে হয়, বোর্ডিং পাস নিতে হয়, লাইনে দাঁড়াইতে হয়, ইমিগ্রেশনের লাইনে দাঁড়াইতে হয় এবং একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে সবাইকে যেতে হয়। একজন পরিচিত ফেস কখনোই সেখানে আড়ালে কোনো কিছু করতে পারেন না, কারণ সবাই সবাইকে চেনে। সেই ক্ষেত্রে আব্দুল হামিদ সাবেক এই রাষ্ট্রপতি কিন্তু সাধারণ নাগরিক হিসেবেও যান নাই। তিনি গেছেন হচ্ছেন ভিআইপি হিসেবে ভিআইপি লাউঞ্জ তিনি ব্যবহার করেছেন এবং ভিআইপি লাউঞ্জ যখন কেউ ব্যবহার করে তখন ওইখানকার একদম ট্রলি নেওয়া থেকে শুরু করে যিনি পানি দেন সেও জানেন যে কে আসলে লাউঞ্জে অপেক্ষা করছেন। এবং তথ্য মতে ভিআইপি লাউঞ্জে তিনি 4 ঘন্টা সেখানে সেদিন বসেছিলেন। কাজে সরকারের কাছে এই তথ্য ছিল না যে তিনি যাচ্ছেন বাইরে। এটা একটা অসম্ভব কথা। এবং ওই সময় তিনি গিয়েছেন, ভিআইপি লাউঞ্জ ব্যবহার করেছেন, 4 ঘন্টা লাউঞ্জ ব্যবহার করেছেন এবং তিনি তারপরে একদম গেট ব্যবহার করে ভিআইপি গেট ব্যবহার করে এয়ারপ্লেনে উঠেছেন, তারপরে তিনি গিয়েছেন। কাজেই সরকারের তরফ থেকে যদি বলা হয় তারা কিছুই জানে না, এটা মানে কোনোভাবেই এটা বিশ্বাসযোগ্য নয়। কারণ যে ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে ছেড়েছেন সেই ইমিগ্রেশন কর্মকর্তারা অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এই কাজ করবেন না, কারণ তিনি সাবেক রাষ্ট্রপতি এবং আওয়ামী লীগ সরকারের আমলের রাষ্ট্রপতি। এখন সাধারণ নাগরিক হিসেবে যেতে হলেও আপনাকে নানা ধরনের চেকআপের মধ্যে দিয়ে যেতে হয়, জিজ্ঞাসাবাদে যেতে হয়, এমনকি সাংবাদিকদেরও সেটা যেতে হয়। কাজেই এটা বিশ্বাসযোগ্য ছিল না যে সরকার জানে না। তো আব্দুল হামিদ চলে যাওয়ার পর আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে ঘটনা ওঠা, তীব্র চাপ তৈরি করা, তথাকথিত চাপ তৈরি করা এবং সরকার বাধ্য হওয়া, তথাকথিত ইনভার্টেড করার মধ্যে বাধ্য হওয়া আওয়ামী লীগ নিষিদ্ধ করার ক্ষেত্রে কেবল দাবির মুখে, সেটার মধ্যে আসলে সেই ঘটনাটার মধ্যে সরকারও একটা অংশ ছিল কিনা, আব্দুল হামিদের বাইরে যেতে দেওয়ার ইস্যুটা নতুন করে সেই প্রশ্নটা তৈরি করে যে ইচ্ছে করে আব্দুল হামিদকে বাইরে যেতে দেওয়া হয়েছে যাতে এই ঘটনা নিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায়। এটা একটা ষড়যন্ত্র তত্ত্ব আমার মাথায় আসতে পারে, কিন্তু আমার বিভিন্ন রাজনৈতিক দলের সাথে নেতাদের সাথে উঠা বসা ঠিক না, টক শো করা নানা নিউজ করতে যেয়ে আমার মনে হয়েছে যে এই ধরনের একটা ঘটনা ঘটার সম্ভাবনার জায়গা আছে। কারণ সরকার কোনোভাবে কোনো রাজনৈতিক দলকে নিজ দায়িত্বে নিষিদ্ধ করার এখতিয়ারও রাখে না, তারা চানও নাই। কাজেই দাবির মুখে তারা আওয়ামী লীগ নিষিদ্ধ করেছেন, এটা তাদের জন্য একটা খুবই সুবিধাজনক টার্ম ছিল। এবং আব্দুল হামিদ যখন চলে যাচ্ছেন তখন তার ছেলে বারবার বলেছেন যে 82-83 বছরের একজন রাষ্ট্রপতি, তাকে যিনি বসতে পারেন না, হুইল চেয়ার ব্যবহার করেন, তার চিকিৎসার জন্য তিনি বাইরে যাচ্ছেন, ফিরবেন। তো যেটা বলছিলাম সেই কথা কেউ কখনো বিশ্বাস করেনি, কিন্তু আব্দুল হামিদ ফিরে এসেছেন আসলে, এবং ফিরে এসেছেন এবং তাকে ধরার ব্যাপারে সরকার কোনো রকমের কোনো আগ্রহ দেখান নাই, কারণ তিনি চিকিৎসা নিয়েছেন, তাকে নিরাপদ বলা হচ্ছে। খুবই সাধুবাদ পাওয়ার মতো, আমি সেটা শুরুতেই বলেছি। কিন্তু যদিও বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে যখন চিকিৎসার জন্য বাইরে যেতে বলা হয়েছে, 6-7 বছর যাবৎ তার পরিবার দরখাস্তের পর দরখাস্ত করে গেছে, আবেদনের পর আবেদন করে গেছে যে তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার চিকিৎসা করা, আওয়ামী লীগ সরকার কিন্তু তাকে দেয়নি। এই ক্ষেত্রে যে এই সরকার সেই প্রতিশোধ পরায়ণতা দেখান নাই, সেটা অবশ্যই সাধুবাদ জানার মতো। কিন্তু আমরা অবশ্যই চাই যে রাজনৈতিক দলের নেতারা বিশেষ করে যারা শীর্ষ নেতা থাকেন, তারা রাজনৈতিক সময়কালে নানা অপরাধের অপরাধী হন, নানা ভালো কাজ করেন, নানা খারাপ কাজ করেন, নানা কিছু করেন। তারপর একটা সময় যখন তারা অনেক বয়োবৃদ্ধ হয়ে যান, তখন শেষ সময়টা তার জন্য সুবিধার হবে, ভালো হবে, সেটা অন্তত নিশ্চিত করা তৎকালীন সরকারের নিশ্চয়ই সেটা কাজ। কারণ সারা জীবনে নিশ্চয়ই তার অন্যায়ের অনেক শাস্তি তিনি পান না বা নানা কিছু। যাই হোক না কেন, এটা সাধুবাদ দেওয়ার মতো, সেটা নিশ্চয়ই সকল সরকারের সময়ই সকল ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। সেটা